আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু তালহা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবু তালহা, তুমি কোথায় পড়াশোনা করছো? বয়স তার আমাকে আলিম মাদ্রাসার দাখিল অষ্টম শ্রেণীতে। মাশাআল্লাহ। তুমি বলেছিলে যে বুখারী শরীফ থেকে একটি হাদিস পড়বে। জি, তোমার এই প্রতিভাকে আমি স্বাগত জানাই। তোমার কাছে প্রশ্ন যে কোরআন মাজিদের পরে পৃথিবীর মধ্যে হাদিসের গ্রন্থের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কোনটি? সহিহুল বুখারী। সহিহুল বুখারীর লেখক কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোথায় এই হাদিসখানা, এই হাদিসের গ্রন্থখানা লিখেছেন? নবীজির রওজার কাছে। মাশাআল্লাহ। তুমি চলো এখন বুখারী শরীফের প্রথম হাদিসখানা তুমি আরবি এর সাথে অনুবাদ পড়বে। সর্বশেষ তুমি এরাব দিয়ে পড়বে, অর্থাৎ গ্রামারের নিয়ম কায়দা দিয়ে তুমি হাদিসখানা পড়বে। চল। হাদ্দাসা ফেল মাবনি আলাল ফাত না জমির হিসেবে মফউল। আল হুমায়দি ফাইল হিসেবে পেশ কল আকুল। আল হুমায়দি ফেলের ফাইল হিসেবে পেশ কল আফেল। হাদ্দাসা ফেল হিসেবে জবর না জমির হিসেবে মফউল। সুফিয়ানু ফাইল কল আফেল হাদ্দাসা ফেল না জমির হিসেবে মফউল। ইয়া মুলে ইউ ছিল বিসাইদিন ইয়াহইয়া ইয়াহইয়া বুনু মূলে ইউ ছিল ইবনু পূর্বের শব্দে ইবনু পূর্বের শব্দে পেশ থাকার কারণে এটা পেশ হয়েছে। সাইদিন মুজাফ মুসাফিল হিসাবে জের হয়েছে। আল আনসারি পূর্বের শব্দে পেশ থাকা এটা পেশ হয়েছে। পূর্বের শব্দে বলতে কি বোঝায় এখানে, ফাইল না ফেল? ফাইল বলা ফেল আখবরনি ফেল নি জমির হিসেবে মাফুল। মুহাম্মাদ ইবনু ফাইল ফাইল হওয়ায় পেশ হয়েছে। ইবনু পূর্বের শব্দে পেশ থাকা পেশ হয়েছে। ইব্রাহিম গয়রে মুনসারিফ গয়রে মুনসারিফ হওয়ায় কি হয়েছে? জবর হয়েছে। জবর আছে। তাইমিয়ু ফাইল হিসেবে পেশ হয়েছে। নাহু হরফে মুশাব্বাহ বিল ফেল। সামিয়া ফেল আলকামাতা মাফুল। মাফুল ঠিক আছে, কিন্তু শব্দটা কোন প্রকারের? গয়রে মুনসারিফ। ইবনা মূলে ইবনা পূর্ব শব্দের জবর থাকায় এটা জবর আছে। অকাসিল লাইসিয়া পূর্ব শব্দ অকাসিল মুজাফিল হিসেবে জের হয়েছে। লাইসিয়া পূর্বের শব্দের জবর থাকা এটা জবর হয়েছে। ইয়াকুল ফেল সামিয়াতু ফেল ফাইল। ওমারব মাফুল। ইবনা ওমারা কেন জবর হলো? গরম সালাম। ইবনা পূর্বের শব্দের জবর থাকা এটা জবর আছে। আল খত্তাবি মুজাফিল হিসেবে জের হয়েছে। রদিয়া ফেল আল্লাহ ফাইল আনহু আন হরফেজার হু জমির আলা হরফেজার মিম্বারি মাজরুর। ইয়াকুলু ফেল সামিআতু ফেল ফাইল রসুলা মাফুল। আল্লাহি মুজাফিল হিসেবে জের হয়েছে। সাল্লা ফেল আল্লাহ ফাইল ফাইল কি? ফাইল হওয়ায় পেশ হয়েছে। ওয়াও ফাতহু না ওসাল্লাম। ইয়াকুলু ফেল ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল মা মাইগাফা। ইয়াকুলু ফেল ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল মা মাইগাফা। আমালু আবু তালহা, এখানে আমালু হলো কেন? এখানে তো ইন্নায় এসে জবর দেবে, কিন্তু পেশ হলো কেন? পূর্বে আমেল নেই। পূর্বে কোন আমেল নেই। আমেল নাই কারণ কি? যে মায় কাফা আমল বাতিল করে দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এরপরে বা হরফিজার বিন নিয়াতি মাজরুর হিসাবে কি হয়েছে? যে রয়েছে। ওয়া হরফাতু ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল মা মায় কাফা
লিইমরিইন, লি হরফজার ইমরিম মাজরুর। নাওয়া, এখানে মায় অতিরিক্ত নাওয়া নওয়াব, ফেল। নওফেল। হুম। ফামান, ফা ফা হরফে আতফ। ফা হরফাত, হুম। মান হরফাত, হুম। কানাত, হুম। ফেলে নাকেস। ফেলেনাকেস, হিজরতুহু, ফেল, এখানে ফেল নাই তো, কেন পেশ হলো কেন? হিজরতু পূর্বা এস এম কে পেশ থেকে, কে দেশে? কানাত। হ্যাঁ। ইলা হরফজার দুনিয়া, জোরে পড়বে, একটু জোরে পড়বে। ইলা হরফজার দুনিয়া। দুনিয়া কিসের শব্দটা? গরম সুর। হুম। ইউসি বুহা। ইউসিবুহা, হুম। কেন পেশ হলো কেন? পূর্ব ইবতেদা। হুম। আও হরফজার ইন্না, আও আও হরফাতহু, ইলা হরফজার ইমরিইম, এমরা। ইমরাতিন, মাজরুর, ফা হরফাতহু, হিজরতুহু পূর্বে হিজরতুহু ইবতেদা ইবতাদা হওয়ার কারণে কি হয়েছে? পেশ হয়েছে। ইলা, ইলা। ইলা হরফজার মা অতিরিক্ত হাজার ফেল, ইলাই হরফজার হি জমির হিসেবে জের। মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ। আমার জন্য এবং আমার সকল শিক্ষক এবং পিতামাতার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমার ছাত্র আবু তালহার জন্য দোয়া করবেন। আজকের বুখারী শরীফের মতো একটি হাদিস আপনাদের সামনে আরবি এবারত এরাব দিয়ে এবং অনুবাদ করে আপনাদের সামনে পড়ে শুনিয়েছে। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে আল্লাহ তাআলার কোরআন এবং নবীজির হাদিসের মৌলিক জ্ঞান অর্জন করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। বিশেষ কথা হচ্ছে যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই বুখারী শরীফকে সংকলনের জন্য বা প্রুফ করার জন্য তিনি গিয়েছেন সকল নবীদের সম্রাট রহমাতুল্লিল আলামিন নবীজির রওজা আতহারের পাশে গিয়ে তিনি ধ্যান মগ্ন করেছেন। ইমাম বুখারী তিনি ৬ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তার থেকে বাছাই করে এই ইমাম বুখারী শরীফে আমি যতটুকু জানি যে তিনি ৭,০০০-এর উপরে তিনি হাদিস এখানে সংকলন করেছেন। প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে তিনি গোসল করতেন এবং ২ রাকাত নামাজ আদায় করতেন। এরপরে নবীজির শানে তিনি প্রেমে বিভোর হয়ে ধ্যানমগ্ন হতেন। নবীজি যেই হাদিসখানার আদেশ দিতেন সেই হাদিসখানাই তিনি বুখারী শরীফে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আজকের সেই বুখারী শরীফের একটি হাদিস আবু তালহা পরে শুনিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।